কি রাত দুপুরে মানুষটা আবার কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? না না, দাওয়া উঠোন কোথাও নেই, তাহলে গেল কোথায়? এখনো তো ফিরলো না, কোথায় গেল? আবার কিরকম ম্যাডাম? ঘুমের মধ্যে চোখ বন্ধ করে রাস্তা থেকে ঘুরে এলো। যাক বাবা, রাতের বেলা এসব নিয়ে আর চেঁচামেচি করে লাভ নেই, যা হবার কাল সকালেই হবে। বাবা, এই আয় আয় আয়, ওঠো 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 তো। এই ভোরবেলায় ধাক্কা মারছো কেন? শিগগির ওঠো, তোমার সঙ্গে আমার কথা আছে, ওঠো। ধুত্তেরি, ভোরবেলায় ঘুম ভাঙিয়ে বলছে কথা আছে। বলো কি কথা? বলি কাল রাতের বেলা ঘরে দরজা খুলে কোথায় গিয়েছিলে? রাতের বেলা ঘরের দরজা খুলে এইসব কি বলছো বলো তো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাল রাতে ঘরের বাইরে যাওনি? না, যাইনি। তাহলে তোমার পায়ে কাদা এলো কি করে? এই দেখো 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 দেখো, নিজের চোখে দেখো। তাই তো, পায়ে কাদা এলো কি করে? প্রতিদিনকার মতো কালও তো পা ধুয়ে শুয়েছিলাম। তাহলে তুমি বলো, বাইরে যদি না যাবে তাহলে পা ভর্তি কাদা কেন? তাই তো, পা ভর্তি কাদা কেন? সে তো তুমি বলবে। কোথা থেকে পা ভর্তি কাদা নিয়ে এলে? সত্যি বলছি গিন্নি, মাথায় কিছুই ঢুকছে না। হায় হায় হায়, এ কি হলো? তবে নিশির ডাক! হায় ভগবান, আমার কপালে আবার কি উপদ্রব শুরু হলো? গিন্নি বলছে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, নিজের চোখে দেখছি পায়ে কাদা। ধুত্তুরি, এসব যে কি হচ্ছে! কি হলো গোপাল? রাজসভায় বসে তুমি ঢুলছো কেন? শরীর খারাপ নাকি? গোপাল, কিছু বলছেন মহারাজ? বলছি রাজসভার মধ্যে বসে বসে ঢুলছো কেন? শরীর খারাপ নাকি? না মানে গোপালের শরীর খারাপ নয় মহারাজ, আমার মনে হয় ওর এবার অবসর নেবার সময় হয়ে গেছে। আসলে মেঘে মেঘে বয়স তো কম হলো না। মেঘে মেঘে বয়স বাড়ে আর বাড়ে বেলা, গোপাল এবার ছুটি নেবে, কাটিয়ে সব খেলা। তোমরা সকলে চুপ করো তো। গোপাল, শরীর খারাপ থাকলে কদিন না হয় ছুটি নাও। তাই দিন মহারাজ, আসলে নানান চিন্তায় মাথার মধ্যে কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে মহারাজ। এমন হলে আমায় বলো গোপাল, আমি আমি ওষুধ দেব। না 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 না, এক্ষুনি তার আর দরকার নেই। আমি তাহলে আজ আসি মহারাজ। এসো এসো এসো। আরে এত রাতে গোপাল দাদা এখানে কেন? হয়তো মহারাজের কাছে কোনো গোপন কাজ আছে। ঠিক বলেছিস, তাহলে আর কথা না বাড়িয়ে যেতে দে। এ কি, মানুষটা যে আজকেও নেই! হায় হায় হায়,
ভেবেছিলাম রাত থেকে ওকে পাহারা দেবো আর কখন যে এই পোড়া ঘুমে মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম উত্তরি কিন্তু কিন্তু মানুষটা গেল কোথায় কি যত দূর চোখ যাচ্ছে কোথাও তো দেখতে পাচ্ছি না তাহলে কি একবার পুটিদের বাড়ি যাবো এই বলি পুটির মা ও পুটির মা পুটির মা এ কি দিদি এত রাতে তুমি কোনো বিপদ আপদ হয়েছে নাকি? হ্যাঁ, খুব বিপদ ভাই খুব বিপদ বলি ভেতরে চলো সব বলছি সব কে 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 ওখানে কে কে ওখানে? রক্ষী রক্ষী কে কে ওখানে? ধরেছি মহারাজ, ধরেছি। আরে এ তো গোপাল দাদা। গোপাল, এত রাতে তুমি আমার ঘরে কেন? কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? গোপাল, আমি কোথায়? ওফ, কোথায় আবার? আমার ঘরে। আপনার ঘরে? আপনার ঘরে কেন? কে নিয়ে এলো? মনে হচ্ছে গোপাল এতক্ষণ ঘুমোচ্ছিল আর ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। শোনো, গোপালকে ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো। চলো চলো গোপাল দাদা, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। তাই চলো ভাই, বড্ড ঘুম পাচ্ছে। গোপালের এ কি হলো বলুন তো হ্যাঁ, এটা এক ধরনের রোগ, ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো। তাহলে কি হবে কি আর হবে, রাজবৈদ্যকে বলে খুব ভালো করে চিকিৎসা করাতে হবে, না হলে কিন্তু খুব বিপদ। বলি রাত দুপুরে কোথায় গেল বলো তো মানুষটা এত দুশ্চিন্তা করো না তো, পুটির বাবা তো খুঁজতে গেছে, দেখো এক্ষুনি গোপাল দাদাকে নিয়ে ফিরে আসবে। কি গো, পেলে? না গো, সেই বুড়ো বটতলা অব্দি দেখেলাম, কিন্তু পেলাম না। হায় 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 কোথায় গেল তাহলে? কাল তবু বাড়ি ফিরে এসেছিল, আজ তো ফিরেও এলো না, তাহলে কি নিশি ডেকে নিয়ে গেল? কেঁদো না গো দিদি, কেঁদো না, সকাল হলেই আমরা সকলে মিলে মহারাজের কাছে যাব। হায় 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 এ কি তোমরা কোথায় পেলে কে? ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে গোপাল দাদা রাজবাড়িতে চলে গিয়ে সোজা মহারাজের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। মা, এ কি সর্বনেশে কথা গো? হ্যাঁ গা, এ কি করছো তুমি? আমি কিছু জানি না, খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। যাও দিদি, গোপাল দাদাকে নিয়ে গিয়ে শুইয়ে দাও। এত এত চিন্তা হচ্ছে না? অমন সুস্থ সবল হাসি খুশি মানুষটার কি যে হলো? এই জন্যই বলে মহারাজ, চিরকাল কাহারও সমান নাহি যায়। এই, তুমি চুপ করো তো মন্ত্রী, আমি মরছি গোপালের চিন্তায়, আর তুমি কি না কথার মধ্যে ফুট কাটছো? এই যে গোপালকে কেমন দেখেলে রাজবৈদ্য? তেমন ভয়ের কোনো কারণ নেই মহারাজ। কি বলছো কি রাজবৈদ্য? ভয়ের কারণ নেই? গোপাল তো ঘুমের মধ্যে হাঁটছে, কাল মহারাজের শোবার ঘরে অবধি ঢুকে পড়েছিল, এর পরেও বলছো ভয়ের কারণ নেই? না, নেই মহারাজ। কিছু কিছু মানুষের ওই ভেতরে মাঝে মধ্যে এই রকম উপসর্গ দেখা যায়, তবে চিকিৎসায় ভালো হয়ে যায়। ও, গোপাল তাহলে ভালো হয়ে যাবে বলছো? অবশ্যই হবে মহারাজ, আমি ওষুধ দিয়ে এসেছি, কটা দিন যাক, একটু ওই বিশ্রাম নিক, তারপর দেখাই যাক না কি হয় না হয়। হ্যাঁ বাবা, ভালো হলেই ভালো হয়। গোপাল হাঁটছে ঘুমের মধ্যে, ভাবতে কেমন লাগে। গোপাল যদি সুস্থ না হয় তাহলে রাজসভার কি হবে? একেবারে ঠিক কথা বলেছ সভাকবি। গোপাল সুস্থ না হলে তো রাজসভার একেবারে 12টা বেজে যাবে। আপনি এত চিন্তা করবেন না মহারাজ, ব্যারামের কারণে গোপাল না এলেও রাজসভা ঠিক চলে যাবে। আরে বাবা, আমি আছি কি করতে? হ্যাঁ, তুমি যে কি করতে আছো সেটা আমি যে এখনো বুঝে উঠতে পারিনি। কিছু বললেন মহারাজ? বলছি, আজ আমার মন মেজাজ খুব একটা ভালো নেই, তাই রাজসভা আজকের মতো শেষ, তোমরা এখন আসতে পারো।
আরেকটা কথা, গোপালের এই ব্যামোর কথা আবার যেন রাজ্যবাসীর মধ্যে রটিয়ে বসো না। মহারাজ বারণ করলেন বটে, কিন্তু গোপালের এই ব্যারামের কথাটা কায়দা করে সারা রাজ্যে প্রচার করে দিতে হবে। আরে দোকানে তো বেশ ভিড়, তাহলে এটাই হবে উপযুক্ত জায়গা। কি মন্ত্রী মশাই, কিছু দেব নাকি? নেবার তো ইচ্ছে ছিল, কিন্তু মনটা আজ বড্ড খারাপ, তাই কিছু নিতে মন চাইছে না। কেন, মন খারাপের আবার কি হলো? আর বলো না, গোপালকে তো বুতে পেয়েছে। সে তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে? মানে অতি সাংঘাতিক। এই তো কাল রাতে রাজবাড়ির ফটক পেরিয়ে সোজা মহারাজের শোবার ঘরে ঢুকে পড়েছিল। তারপর তো ঘুমন্ত মহারাজের গলা অবধি টিপে দিতে গিয়েছিল। ওরে বাবা, হ্যাঁ, এরপর তো ওই রাত বিরেতে ঘুমের মধ্যে ওই আশেপাশের বাড়িতে নানান অত্যাচার শুরু করে দেবে। হ্যাঁ, ভাবলেই তো ভয় হচ্ছে। গোপালের এই ব্যারামটা নিয়ে শুরু হবে আমার নতুন খেলা। আহা, তাই তো বলছি, মনটা বড্ড খারাপ। যাই গো যাই, যা শুনলে তা নিয়ে আবার পাঁচ কান করো না যেন। মনে রাখবে, মহারাজ কিন্তু এসব কথা আলোচনা করতে মানা করে দিয়েছেন। আচ্ছা দাদু, ঘুমের মধ্যে যখন হাঁটো তখন কিচ্ছু বুঝতে পারো না, না? না রে, কিচ্ছু বুঝতে পারি না। আরে বাবা, বুঝতে পারলে কি আর নরম বিছানা ছেড়ে মেঠো রাস্তায় ঘুরে বেড়াই? এই গুলটে, এসব কথা বলে দাদুকে আর ব্যতিব্যস্ত করিস না তো। দেখো দাদু, কদিনের মধ্যেই তুমি একেবারে ভালো হয়ে যাবে। বলছিস? হ্যাঁ বলছি, বৈদ্যমশাই ওষুধ দিয়েছেন। কদিন এই ওষুধ খেলেই তুমি আবার আগের মতো হয়ে যাবে। তখন আবার নাক ডাকিয়ে ঘুমোবে। বাবা পুঁটি, কি দারুণ নাক ডাকতে পারিস রে তুই। কিরে, সকলে মিলে দাদুকে নিয়ে হাসি মশকরা করলেই চলবে নাকি? রান্না হয়ে গেছে, এবার সকলে খেতে চলো। আজ আমরা এখানে খাবো? উমা, এ আবার কি কথা? তাহলে রান্না বান্না করলাম কার জন্য? এই চল চল চল, খাবি, চল 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 চল। তাহলে আজ আমরা এখানেই থাকবো। হ্যাঁ, রাতের বেলা দাদুর কাছে শোবো। আমার কাছে শুবি মানে? শুয়ে শুয়ে তোমার কাছ থেকে গল্প শুনবো, আর তুমি ঘুমিয়ে পড়লে সবাই মিলে তোমায় পাহারা দেবো। দেখবো আজ রাতে তুমি কি করে ঘরের বাইরে যাও। তাহলে তো ভালোই হবে, খুব ভালো। থাকবো কটা রাত তোদের দাদুকে পাহারা দিতে। কি মজা, কি মজা! আহা আহা, কি আনন্দ, কি আনন্দ! তা এত আনন্দের কি হলো গো? আনন্দ হবে না? হ্যাঁ, ওদিকের খবর শুনেছো? কি খবর গো? গোপাল তো ঘুমের মধ্যে হাঁটতে চলতে শুরু করে দিয়েছে। সে কি গো, ঘুমের মধ্যে হাঁটছে? এ তো খুব বাজে রকমের ব্যায়াম। আহা আহা, গোপালের এই ব্যায়াম যদি আর না সারে, তখন তো মহারাজ অসহায় হয়ে পড়বেন, আর সেই সুযোগে আখের গুছিয়ে নেব আমি। হ্যাঁ, বলে এখনই এত হেসো না, একদম হেসো না। হাসবো না মানে? বলি এখনই তো হাসার সময় গো। হ্যাঁ, তাহলে হাসো, তবে বলে রাখছি, গাছে কাঁঠাল দেখে গোফে তেল যারা মেখে বসে থাকে, তাতে শেষ পরিণতি কিন্তু শেষ পরিণতি তাহলে কি হয়? হ্যাঁ, শেষ পরিণতি হয় কান্না। হ্যাঁ, এটা কে রে? হ্যাঁ, এটা বউ না বলতা? শুধু কামড়ায়, শুধু কামড়ায়। ধুর তোর। তবে আমিও ছাড়বার পাত্র নই। এমন ফোন দিয়ে আঁটবো না, গোপালকে একেবারে কৃষ্ণনগর ছাড়া করে ছাড়বো। শুধু রাতটা আসতে দাও। ও দাদু, দাদু গো, আর একটা গল্প শোনাও না। ওরে বাবা, এই তো একটা গল্প শোনালাম, আবার গল্প? হ্যাঁ হ্যাঁ, আবার গল্প, আবার গল্প। আবার গল্প শুরু হলে তো রাত কাবার হয়ে যাবে। হ্যাঁ,
এই লক্ষ্মী সোনারা আমার, এখন ঘুমিয়ে পড় দেখি। কাল সকালে না হয় আবার একটা মজার গল্প শোনাবে তোদের দাদু। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। হ্যাঁ চল তাহলে ঘুমিয়ে পড়ি। দাঁড়া, আসল কাজটা সেরে নি। কি কাজ দাদু? এই দেখ, দড়িটার এক প্রান্ত আমি নিজের ডান পায়ের সাথে বেঁধে নিলাম, আর অন্য প্রান্ত বেঁধে দিলাম তোর ডান পায়ের সাথে। এটা করে কি হবে দাদু? বুঝতে পারলি না? যদি তোরা সকলে ঘুমিয়ে পড়িস, আর আমি যদি গত কদিনের মতো ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাই। বুঝতে পেরেছি। অমনি তোমার পায়ে বাঁধা দড়ির টান পড়বে আমার পায়ে, আর আমি অমনি খপাত করে চেপে ধরবি আমায়। কিরে, বুদ্ধিটা কেমন? এই না হলে গোপাল দাদু। আয় তাহলে সকলে মিলে নিদ্রা দেবীর আরাধনা করি। বালতির এই ময়লাগুলো আজ রাতে আশেপাশের বাড়িগুলোর দোরগোড়ায় ঢেলে দেব। হ্যাঁ, কাল সকালে তাহলে একেবারে হইচই পড়ে যাবে। সকলে ভাববে ঘুমের মধ্যে গোপালই এসব করেছে। তারপর ওদের উস্কে দেওয়ার জন্য তো আমি আছি। হ্যাঁ, যা জমবে না ব্যাপারটা। দেখ বাবা, বেশ কটা বাড়ির দরজায় জঞ্জাল ঢেলে দেওয়া গেল। এখন কি করি, এখন কি করি, আবার কি করি? বাহ, কি সুন্দর ফুলের বাগান। এত লোক এখানে জড়ো হয়েছে কেন? ব্যাপারটা জানতে হচ্ছে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, সকালবেলা দরজা খুলে দেখি দরজার সামনে পচা জঞ্জাল। আরে তোমরা দরজার কথা কি বলছো? আমার দরজা খুলেও তো ওই একই অবস্থা, মাছের কাঁটা, মাংসের হাড় সব পড়ে আছে। ছি 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 ছি, সাত সকালে নিজের হাতে ওই জঞ্জাল পরিষ্কার করতে হলো আমায়। জানো, আমার সাধের বাগানটা একেবারে তছনছ করে দিয়ে গেছে। অমন সুন্দর ফুল গাছগুলো একেবারে ভেঙে চুরে মাটিতে শুয়ে পড়েছে। আচ্ছা, এসব কে করতে বলো তো? আমার মনে হয় ঘুমের মধ্যে গোপালই এসব অপকর্ম করে বেড়াচ্ছে। তাহলে তো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে নালিশ করতে হয়। যাক, উস্কানোর প্রাথমিক কাজটা হয়ে গেল। এরপর এমন অবস্থা করে ছাড়বো যে প্রজাদের নালিশ শুনতে শুনতে মহারাজ গোপালকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে। কি মন্ত্রী মশাই, আরে চুপ করে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ হ্যাঁ, নালিশ তোমরা করতেই পারো। খামোকা এরকম অত্যাচার কদিন আর সহ্য করা যায়? তাহলে তাহলে চলো 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 সবাই মহারাজের কাছে যাই, চলো। যাই, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবরটা দিয়ে আসি। ভুলিস কি রে পুঁটি, আমি তো কাল সারা রাত ঘরেই ছিলাম, তবুও আমার নামে এই বদনাম। আমার মনে হয় তোমার বদনাম করার জন্য কেউ জেনে বুঝেই এই কাজ করছে। ঠিক বলেছিস। আচ্ছা, কে করতে পারে বলতো? সেটা ঠিক বলতে পারবো না, তবে একটা প্রশ্ন আমার মনে খুব জাগছে। কি প্রশ্ন? মন্ত্রী মশাই হঠাৎ করে উদয় হয়ে ঘুমের মধ্যে গোপালই এসব অপকর্ম করে বেড়াচ্ছে বললো কেন? ঠিক আছে, তাহলে আজ রাতেই পর্দা ফাঁস করব আমি। তোরা শুধু আমার সঙ্গে থাকিস। সকালে লোকেদের কাছ থেকে নালিশ শুনে মহারাজ খুব বিরক্ত হয়েছেন। আজ রাতেও এই কাণ্ড ঘটলে মহারাজ খুব রেগে গিয়ে গোপালকে কৃষ্ণনগর থেকে ঠিক তাড়িয়ে দেবেন। আর গোপাল বিদে হলে মহারাজের মাথার উপর লাঠি ঘোরাবো আমি। হ্যাঁ, আরে আরে আরে
কে আছো? বাঁচাও, বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, বাঁচাও, বাঁচাও। বাঁচার তো পথ নেই, জম যে সম্মুখে দাঁড়িয়ে আছে। কি মন্ত্রী মশাই, আমাকে বদনাম করার জন্য এসব অপকর্ম তাহলে আপনারই? স্বীকার করছি সব অপকর্ম আমার, কিন্তু আমাকে এখন এই গর্ত থেকে তোলো ভাই। ওরে বাবা রে, পায়ে যে খুব লেগেছে। ওরে বাবা রে। এত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেবো? কিরে তোরা কি বলিস? মোটেই না। কাল ভোর হতেই সকলকে ডেকে এনে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ। দেখো দেখো দেখো, সকলকে ধোঁকা দেবার জন্যে আবার আবার গোপাল দাদার মতো সাজা হয়েছে। কিন্তু বেটা চামচিকেটা জানে না এরকম ফুটকো চেহারা নিয়ে গোপাল ভাঁড় হওয়া যায় না। মার 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 বেটাকে মার, ঢিল মার ঢিল মার। ওরে বাবা রে, ওরে আর মারিস নি রে বাবা, আর মারলে আমি যে অক্কা হয়ে যাব। মহারাজ, ও মহারাজ, কোথায় আপনি? আপনি এসে আমায় বাঁচান মহারাজ, বাঁচান। তোমাকে বাঁচাতে আমার বই গেছে। তুমি যেমন শয়তান, তেমন উপযুক্ত তোমার শাস্তি হচ্ছে। কি বলো গোপাল? সে আর বলতে।